আবু দাউদ শরীফের একটা হাদিস আপনাদের সামনে পড়েছি, 10,037 নম্বর হাদিস। এই হাদিসটার অর্থ বলি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকাই ইয়ালতামিসু ফীহি ইলমা। কোন বর্ণনা আছে ইয়াতলুবু, মান সালাকা তারিকাই ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলম অন্বেষণের পথে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ওয়া ইন্নাল মালাইকা, আল্লাহর ফেরেশতাগণ তলবে ইলমদের সম্মানে তাদের পাখাকে তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। এটার দুই অর্থ হইতে পারে, যে ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেয়, এটা হয়তো আক্ষরিক অর্থেই বিছিয়ে দেয়। ফেরেশতারা তলবে ইলমের সম্মানে তাদের পাখাকে বিছিয়ে দেয়। আরেকটা অর্থ করা হয়েছে যে ফেরেশতারা যখন উড়ে যায়, যখন তলবে ইলম যায় তার সম্মানে, বা যখন দিনের কথা আলোচনা হয়, দিনের কথা শোনার স্বার্থে তারা পাখা চাপড়ানোকে বন্ধ করে দিয়ে থেমে যায়, সেটা শোনে। এটা হলো পাখাকে বিছিয়ে দেওয়া। লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَالْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ। একজন আলিমের জন্য লায়াস্তাগফিরু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে সমস্ত মাখলুক আসমানে আছে ফেরেশতাগণ, এবং যে সমস্ত মাখলুক জমিনে আছে, সমস্ত মাখলুক, গর্তের পিপিলিকা, পানির মাছ, বনের পশু পাখি, আকাশে উড়ন্ত পাখি, সব ধরনের পশু পাখি, সব ধরনের জীবজন্তু একজন আলেমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। ওয়াল হাইতানু ফি জাওফিল মা, পানির মধ্যে যে মাছ থাকে তারাও। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখছেন যে ওরা কেন করবে, বনের পশু পাখি, পাখি, এই পানির মাছ, উড়ন্ত আকাশের যে পাখি, এরাও যে দোয়া করে, এর রহস্যটা কি, কারণ কি? তো এই জন্য করে যে একজন আলেম যদি বেঁচে থাকে, সে যে আমল করবে, সে মানুষকে শিখাবে, তার দ্বারা মানুষ দিনদার হবে, মানুষ আলেম হবে, মানুষ আল্লাহওয়ালা হবে। পৃথিবীতে মানুষের অন্তরে আল্লাহর নামটা বেঁচে থাকবে। আর যতক্ষণ আল্লাহর নাম বেঁচে থাকবে, মানুষ ও সমাজ পাপ মুক্ত থাকবে, তখন এই পৃথিবীর ভারসাম্য ঠিক থাকবে, পৃথিবী স্থিতিশীল থাকবে, ঠিক মতো শীত গ্রীষ্ম হবে, ঠিক মতো বাতাস প্রবাহিত হবে, আকাশ থেকে বৃষ্টি হবে, নদী নালায় পানি থাকবে। এতে অন্যান্য আদার্স যে মখলুক আছে তারাও ভালো থাকবে। আর যখন একটা সমাজে পাপ বেড়ে যায়, অন্যায় বেড়ে যায়, দিন নাই, এলেম নাই, নামাজ নাই, আজান নাই, আল্লাহ শব্দ নাই, তখন ওই সমাজে, ওই অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয় তৈরি হয়ে যায়। ওই ভারসাম্য আনব্যালেন্সড অবস্থায় সবার আগে ওই পশু পাখি এবং এই অন্যান্য মখলুকগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়। আপনারা দেখেন যে ইউরোপ আমেরিকা বনকে বন, হাজারকে হাজার মাইল আগুন লেগে পুড়ে যায়। যখন আগুন লেগে পুড়ে যায়, তখন গাছ পড়ে, গাছের পাখিগুলা পড়ে না, বনের পশুগুলা তারা বাড়িঘর হারা হয় না, সবকিছু বিপর্যয় হয়ে যায়। যখন জলোচ্ছ্বাস হয়, নদী শুকিয়ে যায়, নদীর মধ্যে যখন প্রলয়ঙ্কারী সিডর তৈরি হয়, তখন কি হয়? সামুদ্রিক জীবজন্তুগুলো ক্ষতিগ্রস্ত হয়। আমাদের এই সমাজে যখন বলা হয়েছিল কি, যে এখানে করোনার সময় যেই গণবসতি, যেভাবে মানুষ চলে, যেভাবে রাস্তাঘাটে মানুষ বের হচ্ছে, পশ্চিমারা তো এক একজন মাসকে মাস বের হয় নাই, এখানে লাখ লাখ মানুষ মরে পড়ে থাকবে, 20 থেকে 25 লক্ষ মানুষ বাংলাদেশে মরবে। আর ওই পশ্চিমারা ক্যালকুলেশন করে বলে দিয়েছে, WHO হাজার হাজার সতর্কবাণী, সোশ্যাল ডিস্টেন্স, এই সেই কত ভয় আমাদেরকে দেখানো হয়েছে, দেখানো হয়নি? টঙ্গীর মধ্যে আমি যে মসজিদে, কাদিম মসজিদে ইমামতি করতাম, আমি মুসল্লিদেরকে বলছি, ভাই এই মসজিদে কোনো সোশ্যাল ডিস্টেন্স হবে না, আমরা মিলে নামাজ পড়ব, যাদের পছন্দ এখানে পড়বেন, যারা ভয় পান তারা বাসায় পড়বেন, আসার দরকার নেই, সরকার বলে দিচ্ছে বাসায় পড়তে, বাসায় পড়েন। কিন্তু এখানে এসব ফাঁক হয়ে দাঁড়াবেন, কেউ ছোঁয়া লাগলে লাভ দিয়ে উঠবেন, এগুলো চলবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার মসজিদে একটা মানুষ মরা তো দূরের কথা, অসুস্থ হয় না। কিন্তু আমার পার্শ্ববর্তী এক মসজিদে 10 জন, সরকার বলছে 10 জনই, একটা বয়স্ক মুরব্বী নিয়মিত নামাজ পড়ে, 10 জন হয়ে গেছে, বেচারে পা দিছে, ওনারে বের করে দিছে,
না 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 না, যান যান যান, 10 জন হয়ে গেছে, আর দোকানে যাবেন, আর এক্সেস নেই, বাসায় পড়েন। এই লোকটা খুব কষ্ট পেয়েছে, মুরব্বী মানুষ। ওই মুরব্বী এখনো বেঁচে আছে, খুবই বয়স্ক। যেই লোকটা বাধা দিছিল আরো 5 বছর আগে সে শেষ, করোনায় চলে গেছে। যাই হোক, ওই বিষয়ে বলা উদ্দেশ্য না। ওই সময় শেখ হাসিনা, আমি এই ব্যাপারে শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, একজনের সব খারাপ না, আবার সব ভালো না, ভালো খারাপ মিলিয়ে আছে, তাই না? তা এখন এই যে ওই সময়টার মধ্যে সবার বাধা উপেক্ষা করে, WHO-র বাধাকে উপেক্ষা করে, আলেমদের অনুরোধে তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু মাদ্রাসাগুলো খুলে দিয়েছিলেন। অনেকে বিরাট বড় ভয়, অনেক আতঙ্ক প্রকাশ করেছে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাগুলোর তেলাওয়াতের বরকতে বাংলাদেশ থেকে করোনা সবার আগে উঠে গেছে। বলেন ঠিক না বেঠিক? মাওলানা জুবায়ের সাহেব, জুবায়ের আহমদ আনসারী, এই ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় বক্তা, তিনি মারা গেছেন। ওই সময় লকডাউন চলতেছে, কিন্তু কোথা থেকে মানুষ আসছে, ঢাকা চট্টগ্রাম রুট বন্ধ, 1 থেকে 1.5 লক্ষ মানুষ জানাজায় শরীক হয়েছে। পরে সরকার 15 দিন পুরা এলাকা, ওই এলাকার আপনার 9টা ইউনিয়নকে লকডাউন দিয়ে দিছিল, তাই না? কই, আলহামদুলিল্লাহ, কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি। তো বলতেছিলাম, এই যে ইলম, আমল, তেলাওয়াত, এগুলো পৃথিবীর ভারসাম্যকে ঠিক রাখে, বড় বড় বিপদ আপদ থেকে মানুষকে হেফাজত রাখে। এই জন্য লা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হাইতানু ফি জাওফিল মা। একজন আলেমের জন্য পাখি, তরুলতা, বনের পশু পাখি এবং সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। ও ইন্না ফাদলাল আলিম, মুস্তাম উদাহরণ দিয়েছেন একজন আলেমের মর্যাদাটা। একটা উপমা দিয়ে তোমরা শোনো। একজন সাধারণ মুসলমান না, বরং একজন আবেদ, আলেম নয়, নন আলেম, একজন খুব ইবাদতকারী যে ব্যক্তিটা, এই ব্যক্তির তুলনায় একজন আলেমের মর্যাদা এমন, কাফাদলিল কামারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। 14 তারিখের রাতে সমস্ত নক্ষত্রের উপরে চাঁদের আলোটা যেরকম প্রভাবিত, চাঁদের মর্যাদাটা যত বেশি, চাঁদের আলোটা সমস্ত দুনিয়াব্যাপী, এই চাঁদের মর্যাদা 14 তারিখের রাতে যেমন প্রবল, অন্যান্য নক্ষত্রের উপর একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপর তত বেশি হলো। সুবহানাল্লাহ। 14 তারিখের রাতে তারা, নক্ষত্র, এগুলো দেখা যায়, চাঁদের আলোতে দুনিয়া আলোকিত হয়ে যায়। অন্যান্য তারাগুলো, নক্ষত্রগুলো দেখা যায় না। চাঁদ একটা উপগ্রহ, তার আলোতে সব ভরে যায়। তেমনি ভাবে একজন আলেমের মর্যাদা সাধারণ আবেদের তুলনায় এমন বেশি। বুঝতাম, অন্য হাদিসে বলছেন, কাফাদলি আলা আদনাকুম, ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তোমাদের একজন সাধারণ মানুষের তুলনায় আমি নবীর মর্যাদা যত উপরে, যত বেশি, তোমাদের সমাজে একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের তুলনায় তত বেশি। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তোমার কোনো সমস্যা প্রয়োজন হোক, সেটা দুনিয়াবি, একজন আলেমকে বলো, একজন আল্লাহওয়ালাকে বলো। এটা মনে করো না যে হুজুরে আমার ব্যাপার কি, আমার হইলো মামলার সমস্যা, আমার হইলো ব্যবসার সমস্যা, হুজুরে এটা কি করবো, আরে বলে লাভ আছে, এটা মনে করো না। বরং রাতের গভীরে যখন তিনি নামাজে দাঁড়াবেন, যখন তিনি মোনাজাতে বসবেন, তখন তোমার সমস্যার কথাটা যদি তার মনে হয়ে যায়, আল্লাহর এই প্রিয় বান্দাটা তার মুখ দিয়ে যদি তোমার ব্যাপারটা আল্লাহকে বলে, তোমার সমস্যা এক বলাই শেষ হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। তো এইভাবে একজন আলেমের মর্যাদা ইসলামে বহুভাবে দেওয়া হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে যেই কথাটা বলেছেন, সবচেয়ে সিগনিফিকেন্ট কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরসূরি, নবীদের উত্তরাধিকারী। উত্তরাধিকারী কারা হয়? যারা বাবার সম্পদ পায় তারাই বাবার উত্তরাধিকারী, যারা সম্পদ পায় তারা উত্তরাধিকারী। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। নবীদের উত্তরাধিকারী সম্পদ টাকা পয়সা না। লাম ইউআররিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীরা দিনার, দিরহাম, টাকা পয়সা, মুদ্রা, ডলার, এগুলা জমি জমার সম্পদ হিসাবে রেখে যান না। তারা সম্পদ হিসাবে উম্মতের জন্য রেখে যান ইলম।
ফামান আখাযাহু আখাযা বিহাজ্জি ওয়াফির, যারা এই এলেম অর্জন করবে তারা যেন বিরাট বড় সম্পদ অর্জন করলো। যারাই এলেম অর্জন করলো তারা নবীর উত্তরাধিকারী সম্পদ পেয়ে তারা নবীর উত্তরাধিকারী হয়ে গেল। একবার মসজিদে নববীতে তালিম হইতেছে, দিনের শিক্ষা দেওয়া হচ্ছে। একজন বাজারে যেয়ে বলতেছেন, এই তোমরা এখানে বাজারে গিয়ে বসে রইছো, আবার রাদিয়াল্লাহু তাআলা বাজারে গিয়ে বলতেছেন মসজিদে নববীতে নবীর ওয়ারিসের সম্পদ বিলি হইতেছে আর তোমরা বসে রইছো। সবাই দৌড়ে মসজিদে আসছে যে নবীর উত্তরাধিকারী সম্পদ বিলি আমরাও কিছু পাই। এসে দেখে মসজিদে তালিম হইতেছে। আমি বললাম যে কোথায়? উনিও পিছিয়ে পিছিয়ে আসছেন, কোথায় বিলি সম্পদ বিলি হইতেছে? তো তালিম হইতেছে। আচ্ছা, এই তালিম যে শিক্ষা দিচ্ছে, এই শিক্ষা এটাই তো নবীর উত্তরাধিকারী সম্পত্তি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ওনার একমাত্র সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন। খাইবরে সম্পদের খুমুস কোরআন শরীফে বলেছে গনিমতের 5 ভাগের 1 ভাগ নবীর থাকবে, এখান থেকে তিনি এটা ব্যয় করবেন। খুমুসের মাল খাইবরে অনেক সম্পদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার বাবার মৃত্যুর পর এটা তো আমি পাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা, তিনি বলছেন যে না, আপনি এই সম্পদ পাবেন না। ওয়াইনাল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীরা উত্তরাধিকারী হিসাবে সম্পদ রেখে যায় না, নবীরা রেখে যায় এলেম। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই সম্পদ দেওয়া হয়নি, ওনাকে বাইতুল মাল থেকে ভাতা দেওয়া হয়েছে, নবীদের উত্তরাধিকারী সম্পদ থাকে না। তো এলেম হলো নবীদের উত্তরাধিকারী সম্পত্তি। যারা এটা গ্রহণ করেছে নবীদের সাথে তাদের কানেক্ট হয়ে গেছে।